একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরার, আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সাথে। আমি আছি ফয়সাল রয়েল। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। আমরা তার কাছে ফিরব, তার আগে আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবার পর থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত ক্রমাগত গুজবের শিকার হয়েছিলেন ৩বারের প্রধানমন্ত্রী, ৫বারের সংসদ সদস্য আপসীর নেত্রী খালেদা জিয়া। গেল ৩০ ডিসেম্বর সকাল ৬টায় খবর আসে তার মৃত্যুর। এরপর থামেনি অপতথ্য ছড়ানো। একটা লম্বা সময় নানা কায়দায় এসেছে তার মৃত্যু নিয়ে গুজব। অসুস্থতা সংক্রান্ত প্রথম গুজব শনাক্ত হয় ২০২১ সালে। সে বছর ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ২৭ এপ্রিল তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে তাকে নিয়ে। এর মধ্যে তীব্র শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে গুজব ছড়িয়ে যায়। তবে যাচাই করে দেখা যায় আইসিইউতে নয়, তাকে নেওয়া হয়েছিল সিসিইউতে। এরপর থেকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা অপতথ্যের প্রচার ছিল। সেই বছরের নভেম্বরে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক নারীর ছবি বেশ ভাইরাল হয়, যাকে খালেদা জিয়া বলে দাবি করা হচ্ছিল। রিউমার স্ক্যানার যাচাই করে দেখে জালাল উদ্দিন ওয়াসিম নামে এক ব্যক্তির মায়ের ছবি এটি, যিনি সেই বছর ফেব্রুয়ারিতে মারা যান। পরের বছরগুলোতে বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে যেতে হয়েছে। সঙ্গী ছিল গুজব আর অপতথ্যের প্রচারও। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২১শে জুন শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। পরদিনই তার হৃদতন্ত্রে পেসমেকার বসানো হয়। ২রা জুলাই তিনি বাসায় ফেরেন। এর মধ্যে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। ভুয়া থাম্বনেইল আর মন গড়া তথ্য দিয়ে এই দাবিটি প্রচার করা হয়েছিল সেই সময়। দর্শক, আমরা দেখে নিলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে চলমান সময়কার যত ধরনের গুজব ছিল সে নিয়ে ফ্যাক্ট চেকগুলো। এ নিয়ে আমাদের সাথে আলোচনায় আজ আমাদের যুক্ত হবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্যাক্ট চেক নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে। আপনি দেখলেন, আমরা দেখছিলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি যখনই অসুস্থতাজনিত কোনো ধরনের খবর যখন এসেছে তার সাথে অপতথ্য অর্থাৎ গুজবও কিন্তু এর সাথে সাথেই ছিল। একদম প্রথম থেকে যদি আমরা শুরু করি, ২০২১ সাল থেকে যখন প্রথম দিককার একটি বড় ধরনের গুজব যখন শনাক্ত হয়, তারপর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত নানা সময়ে নানা ধরনের গুজব কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ধরনের গুজবগুলো নিয়ে আসলে আপনি কি মনে করেন, এবং কারা এই ধরনের গুজব ছড়ায়, বা এই ধরনের গুজবের উদ্দেশ্য কি হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই ধরনের গুজবের অনেকগুলো উদ্দেশ্যই থাকে। প্রথমত কেউ কেউ এই ধরনের গুজব ছড়িয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করে, আবার কেউ কেউ আছে কিছু ভিউর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে, এবং সেটাই হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়া না, বাংলাদেশের আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ, সরকার প্রধান থেকে শুরু করে দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তারা অনেকেই এ ধরনের গুজব বা এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা জানি যে বিএনপি একটা বড় দল এবং তাদের অনেক নেতাকর্মী আছেন, এবং মিডিয়াতেও তাদের অনেকেই কথা বলেন। তো এইসব কারণেও কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তো একটা ভালো দিক ছিল যে শেষের দিকে এসে বিএনপি থেকে একটা জিনিস নির্ধারিত
ছিল বা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ওনার শারীরিক অবস্থার আপডেটটা আসলে ওনাদের নেতাকর্মীদের মধ্যে থেকে বা ওনাদের দলের পক্ষ থেকে কে ব্রিফ করবেন। তো এটা যখন নির্ধারণ করে দেওয়া হয় তখন আসলে এই বিষয়ে গুজব ছড়ানোর সুযোগটা কমে আসে, কারণ উনি এর বাইরে ডেজিগনেটেড যে পার্সন পার্টি থেকে যাকে ডেজিগনেট করে দেওয়া হয়েছে তার বাইরে অন্য কারো আসলে এই বিষয়ে কথা বলার কোনো এখতিয়ারও ছিল না এবং কথা বলার আসলে কোনো সুযোগও ছিল না, কারণ আপডেটেড তথ্যগুলো তাদের কাছে ছিল না। তো এইসব ক্ষেত্রে এটা আরও আগে করতে পারলে আমার মনে হয় এইসব কিছু গুজব প্রতিরোধ করা যেত। তবে শেষ দিকে এই উদ্যোগটা কিছুটা সফল বয়ে এনেছে সরকারের পক্ষ থেকেও। যখন ওনাকে আপনার ডিসেম্বর মাসের প্রথম দিকে যখন ভিভিআইপি ঘোষণা করা হলো তখন ওনার নিরাপত্তার সার্বিক দায়িত্ব আমাদের এসএসএফ যা স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা নিয়েছে এবং তারা ওনার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ফলে হাসপাতালে ওখানে অবাঞ্ছিত ব্যক্তিদের আসলে বা নির্ধারিত ব্যক্তিদের বাইরে কারো যাতায়াতের সুযোগ ছিল না, যে কারণেও ওনার স্বাস্থ্য সম্পর্কিত গুজব কেউ একজন ওনাকে দেখে এসে জাস্ট নিজে একটা মতামত ফর্ম করে একটা কিছু বাজারে ছেড়ে দিল, সেই সুযোগটা কমে এসেছিল। তো এই পদক্ষেপগুলো শেষের দিকে কাজে দিয়েছে, কিন্তু এগুলো যদি আরও আগে নেওয়া যেত, বিশেষ করে আপনার পার্টি থেকে যদি একজন ব্যক্তিকে ডেজিগনেট করে দেওয়া যেত তাহলে এই গুজবগুলো থেকে কিছুটা রেহাই পাওয়া যেত বলে আমাদের মনে হয়। জনাব আবুল কালাম আজাদ, আরও একটি বিষয় এখানে যুক্ত করতে চাই। আমরা যখন এই ধরনের গুজবগুলোকে দেখি, এই ধরনের গুজব কিন্তু অনেকটাই পরিকল্পিতভাবে এবং একযোগে আমরা দেখি ছড়াতে, অর্থাৎ একাধিক ফেসবুক পেজ বা একাধিক একাধিক জায়গা থেকে একযোগে সেগুলো আমরা ছড়াতে দেখি। এবং এই ধরনের গুজবের যদি একটি মূল জায়গায় আসতে চাই, অনেকটা দেখা যায় দেশকে একটা অস্থিতিশীল করার যে উদ্দেশ্য সেটি কিন্তু এই ধরনের গুজবে অনেকটাই উঠে আসে। আপনি কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে? না, তা তো অবশ্যই। আমাদের যারা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করে এ ধরনের অনেক গুজব ডিবাঙ্ক করে, কিন্তু এটা দুঃখজনক যে আমাদের দেশের মানুষের মধ্যেও কিন্তু ডিজিটাল লিটারেসি এখনও একেবারেই কম, যে কারণে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক সচেতন মানুষকেও আমরা দেখেছি এসব গুজবে বিভ্রান্ত হতে এবং তারা এইসব গুজব বিশ্বাসও করে। তো এইসব ক্ষেত্রে একটা জিনিস আমাদের যদি করা সম্ভব হয়, মূলধারা গণমাধ্যম যদি এটা করতে পারে কিংবা আপনার আমাদের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো কারা গুজব ছড়ায় তাদেরকে যদি আইডেন্টিফাই করে দিতে পারে যে এই সাইটগুলো আপনার সবসময় গুজব ছড়ায়, তো একবার যারা গুজব ছড়ায় এটা ধরে নেওয়ার সুযোগ আছে যে তারাই বারবার গুজব ছড়ায়। যেমন আমি একটা প্রোপাগান্ডা সাইটের কথা বলি, দৈনিক আজকের কণ্ঠ নামে একটা সাইট, ফেসবুকে আমরা দেখি প্রায় নানা ধরনের ফেসবুক পোস্ট দেয়, ফটো কার্ড দেয়, এরা প্রতিটাই অলমোস্ট ভুয়া এবং খুবই পরিকল্পিতভাবে এবং বিভ্রান্তিকর কিছু তথ্য এই সাইটটা থেকে বা এই পেজটা থেকে ছড়ানো হয়। তো এইরকম অনেকগুলো পেজ আছে যেগুলো নিয়মিতই গুজব ছড়ায়, সেগুলোকে যদি আইডেন্টিফাই করে দেওয়া যায়, মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া যায়, তাহলে এই পেজগুলো থেকে ছড়ানো গুজব আসলে আর মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। আমি আরেকটা জায়গায় ছোট করে একটু আসতে চাই। আমরা সাধারণ সময় আমরা দেখি পরিচিত গণমাধ্যমগুলো ডিজাইন এবং সেই ধরনের ফ্রন্টগুলো ব্যবহার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তারা সকলেই যদি কিছুটা এগিয়ে আসে তাহলে হয়তো ব্যাপারটা আরও সহজ হবে। সামনে নির্বাচন, সময়ের সাথে সাথে আমরা গুজবের ধরন এবং গুজবের প্রকোপ আমরা সময়ের সাথে সাথে বাড়তে দেখছি। এই ধরনের ফেক নিউজ নিয়ে আসলে কাজ করার যে সংস্থাগুলো রয়েছে কতটুকু তারা যথেষ্ট সংস্থা আসলে কাজ করছে বলে মনে করেন? সেই সংখ্যা আসলে বাড়ানোর প্রয়োজন মনে করেন কিনা? না, এখন এটা তো আর ওভারনাইট বাড়ানো সম্ভব না, বা নির্বাচনের যে কয়েকদিন আমাদের সামনে হাতে আছে এই মুহূর্তে চাইলেও নতুন কাউকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করে বা নতুন সংখ্যাটা বাড়ানোর চেয়ে বরঞ্চ যারা বিদ্যমান যে সংস্থাগুলো আছে বা বিদ্যমান যে প্রতিষ্ঠানগুলো যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে আরও কার্যকর করাটাই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। আপনারা জানবেন যে হয়তো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বেশ কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছে, একটা সমন্বয় সেলও গঠন করা হয়েছে। আপনার যেই সেলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যখন কোনো গুজব এ ধরনের পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, সেগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট সবাইকে ডিব্যাঙ্ক করার জন্য জানিয়েও দেওয়া হচ্ছে এবং নির্বাচনের আগে এই গুজবগুলো বাড়বে এটা তো খুবই আমরা
সবাই এটা ধারণা করেছিলাম এবং সেটাই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। আমরা আশা করি যে এই ফাইটটাতে আমরাই শেষ পর্যন্ত জয়ী হব, কারণ এইসব ক্ষেত্রে যতই যারা গুজব ছড়াক বা মিথ্যা অপতথ্য ছড়ায়, শেষ পর্যন্ত কিন্তু চূড়ান্ত বিচারে আসলে সত্যটাই জয়ী হয় এবং সত্যটা বেরিয়ে আসে। গুজবকারীরা কিন্তু আসলে সেভাবে কখনো সফল হতে আমরা দেখিনি। আবুল কালাম আজাদ, আমরা আলোচনা চালিয়ে যাব। আমাদের এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে আমরা ফিরব। দর্শক, এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনারা আছেন ৭১-এর রিউমার স্ক্যান নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আমাদের অতিথি আছেন, আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফিরছি তার কাছে। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, ফিরলাম আবার আপনার কাছে। একদম শেষ সময় যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই, সামনে নির্বাচন, বেশ এই ধরনের গুজবের জন্য নানা ধরনের যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও আমরা দেখেছি এই ধরনের গুজব ছড়ানোর জন্য অনেকটা বিনিয়োগ করে, অর্থাৎ বুস্টিংও করা হয় এই ধরনের গুজবকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই সময়ে কোন কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া খুবই জরুরি? সবার আগে তো এই গুজবগুলো দ্রুত শনাক্ত করাটা সবচেয়ে বেশি জরুরি। আপনার গুজব কিন্তু দীর্ঘ সময় যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবগুলো থেকে যায় এবং ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেগুলো দ্বারা মানুষের প্রভাবিত হওয়ার আশঙ্কাটা বেশি থাকে এবং অনেক বেশি বিস্তৃত হয়ে গেলে তাহলে সেগুলোকে আসলে সেভাবে মোকাবেলা করাও কঠিন। এই জন্য যখন কোনো গুজব হয়, সবার আগে দায়িত্বটা হচ্ছে যে ওইটা যে গুজব সেটাকে আসলে আইডেন্টিফাই করে গুজব হিসাবে সবার কাছে জানিয়ে দেওয়া, এবং সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এবং আমরা আশা করি যে এটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছেন তারা সহ আমাদের যে গণমাধ্যম আছেন, গণমাধ্যম কর্মী আছেন, তারা সবাই এই বিষয়ে আপনার সত্যটা জানাবেন। এবং যারা গুজব ছড়াচ্ছে সেই ধরনের মানুষদেরকে কতটুকু আসলে শাস্তির আওতায় আনা যাচ্ছে? না, দেখেন, এই গুজবগুলো তো বেশিরভাগই আসলে দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে, এটা হলো একটা বিষয়। আবার এখানে কিছু সীমাবদ্ধতাও আছে সরকারের পক্ষ থেকে। কেউ যদি গুজব ছড়ায় বা ফেসবুকে কোনো কিছু দেয়, তাকে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটার জন্য আবার এক ধরনের শোরগোল তোলার চেষ্টা করা হয়। যারা এই ধরনের গুজব প্রচার করে তাদের সমর্থক এক ধরনের কিছু ব্যক্তি আছে যারা এই শোরগোলটা তোলে। তো গুজব আপনার শুধু ফেসবুক পেজেই যে গুজব ছড়ানো হচ্ছে তা না। আমরা দেখছি যে ইউটিউবের মধ্যে কোনো ইনফ্লুয়েন্সারও কিন্তু আপনার গুজব ছড়ায় বা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। তো এসব ক্ষেত্রে আসলে আমাদের সবাইকে আরো অনেকটাই সচেতন এবং কার্যকর জায়গা থেকে আসতে হবে। ধন্যবাদ আবুল কালাম আজাদ আজকে আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। কথা বলছিলাম এখনকার সময়কার সাম্প্রতিক ফ্যাক্ট চেকগুলোর বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।